ট্রাম্প দেরিতে হলেও বুঝতে পারছে ইরানের পক্ষে রাশিয়া এবং চীন কাজ করছে, ফলে এই যুদ্ধ লম্বা সময় ধরে চলবে। এই যুদ্ধে ট্রাম্প জিতবে না। ইরান যুদ্ধ শুধু ইরান আর ইসরায়েল বা আমেরিকার মধ্যে না, এটা বিশ্ব শক্তিধর দেশগুলোর একটা প্রতিযোগিতা, একটা জয় পরাজয়ের হিসাব নিকাশ। সেই হিসাব নিকাশে রাশিয়া বলছে যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে। তার মানে বুঝতে পারছেন যে ইরান একা একা লড়াই করেনি। ইরানের সাথে ছিল রাশিয়া, ইরানের সাথে ছিল চীন। ফলে তাদের একটা সমর্থন ইরানকে উৎসাহ জুগিয়েছে এবং মাটি কামড়ে পড়ে থেকেছে। ট্রাম্প দেরিতে হলেও বুঝতে পারছে যে ইরান বিচ্ছিন্ন নয় এবং ইরানের পক্ষে রাশিয়া এবং চীন কাজ করছে, ফলে এই যুদ্ধ লম্বা সময় ধরে চলবে। এই যুদ্ধে ট্রাম্প জিতবে না। একটু দেরিতে হলেও 5 সপ্তাহের ব্যবধানে যে ট্রাম্প পিছু উঠলো, এটা যুক্তরাষ্ট্রের জন্য অনেক বড় পরাজয়ের হাত থেকে রক্ষা। তারপরেও কিন্তু রাশিয়া বলছে শোচনীয় পরাজয় বরণ করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাগারোভা কি বলছেন? যুক্তরাষ্ট্র আর ইসরায়েল গত 28 ফেব্রুয়ারি ইরানের উপর বিনা উস্কানিতে একপক্ষীয় এবং আগ্রাসী হামলা চালিয়েছে। এই যুদ্ধে দেশ দুটি শোচনীয় পরাজয় বরণ করেছে। স্পুতনিক রেডিওকে আজ বুধবার মারিয়া বলেন, আমাদের দেশ একেবারে শুরু থেকে প্রথম বিবৃতিতে বলেছিল এই আগ্রাসন অবিলম্বে বন্ধ হওয়া দরকার। এই পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই। তো শেষ পর্যন্ত তাই হলো এবং এখন মানে কিভাবে সামাল দেবে এটা দেখার বিষয়, যে কিভাবে এই পরাজয়টা, যেমন আরো বিস্তারিত ব্যাখ্যা পাওয়া গেছে যে বলা হচ্ছে যে শুরু থেকে রাশিয়া ইরানের বিরুদ্ধে আগ্রাসন অবিলম্বে বন্ধে একটি বাস্তব রাজনৈতিক এবং কূটনৈতিক সমাধান শুরু করার প্রয়োজনীয়তার উপর কথা বলে আসছে। পাশাপাশি এই পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই বলেও তারা বলেছে। ট্রাম্প ঘোষণা দেন তিনি ইরানের উপর বোমা এবং আক্রমণ 2 সপ্তাহের জন্য স্থগিত রাখতে সম্মত হয়েছে। এখন 1340 জনের বেশি মারা গেছে। সবচেয়ে বড় কথা হলো যে এই যুদ্ধে যেহেতু বিজয় অর্জন করা যাবে না, সেই কারণে দেখেন 10,000 সৈন্য সামন্ত জড়ো করছে এবং বলা হয়েছে যে স্থল অভিযান চালানো হবে। ইরান নিশ্চিত ছিল যে স্থল অভিযান দিয়ে ইরানকে কাবু করা যাবে না, কারণ ইরানের যে বিশাল মরুভূমি, পর্বতমালা এবং সমুদ্র, এগুলো এত জটিল এবং কঠিন পথ, এগুলো অতিক্রম করে ইরান দখল করা বা ইরানের যুদ্ধ চালিয়ে যাওয়া লম্বা সময় ধরে, এটা যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে সম্ভব না। আর আকাশ পথে ব্যয়বহুল এই যুদ্ধ পরিচালনা করাও অর্থনীতির জন্য খারাপ। সবচেয়ে বড় কথা হলো হরমুজ প্রণালী তারা অবমুক্ত করতে পারেনি। শেষ পর্যন্ত চাপ দিয়ে হুমকি ধামকি নানা আলাপ আলোচনা, বিশেষ করে পাকিস্তান নিজেও যেহেতু ক্ষতিগ্রস্ত হচ্ছিল, সুতরাং পাকিস্তানের এই চেষ্টার মধ্য দিয়ে শেষ পর্যন্ত এটা সফল হয়েছে। কিন্তু এর ফলে কি হলো, মানে যুক্তরাষ্ট্রের প্রাপ্তি কি, ইসরায়েলের প্রাপ্তি কি? ইসরায়েল তো আরো তার অবস্থা খারাপ হয়ে গেল, কারণ যেহেতু আমেরিকা সরে গেল এবং এমন একটা চুক্তি, যে চুক্তি শুধুমাত্র ইরানে না, বলা হচ্ছে যে ইরানের মিত্রদেরকেও নিরাপত্তা দিতে হবে। তার মানে হুতি হচ্ছে ইয়েমেন, হিজবুল্লাহ মানে লেবানন এবং ইরাকের, তাহলে তারা প্রোটেকশন পেয়ে গেল এবং এই এখন ইরান আরো শক্তিশালী হয়ে উঠবে এই ঘটনার মধ্য দিয়ে। সুতরাং এখন বলতে গেলে যদি বিশ্ব শক্তির টানাপোড়েন ধরা হয়, তাহলে সেই টানাপোড়েনে কিন্তু পিছিয়ে গেল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, সামনে চলে আসলো কিন্তু রাশিয়া এবং চীন। এবং এখন ইরান যেহেতু লম্বা সময় ধরে যুদ্ধ করতে পেরেছে, ইরানের উপর এখন আস্থা পাবে রাশিয়া এবং চীন, এবং ইরানকে আরো সজ্জিত করবে। ইসরায়েলকে দিয়ে মধ্যপ্রাচ্যে তার রাজত্ব কায়েম করে। এখন চীন এবং রাশিয়া তারা কিন্তু ইরানকে সাপোর্ট দেবে, যে তারা পাল্টা, ইরান যত শক্তিশালী হবে অস্ত্র শস্ত্রে, তত বেশি দুর্বল হয়ে পড়বে ইসরায়েল এবং আমেরিকা। সম্ভবত সামনে অন্য ধরনের একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হবে। দর্শক।